আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। কয়েকদিন ধরে চুঁচুড়ার রাজনীতিতে জল্পনা চলছিল বিজেপি নেতা সুরেশ সাউ কি বিজেপি ছাড়ছেন। অবশেষে এদিন ডানলপে তৃণমূলের মঞ্চে অভিষেকের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করলেন। এ রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। এদিন আসানসোলে বিজেপি প্রার্থীর সমর্থনে কয়েক কিলোমিটার রোড শো এর প্রচারে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে হুগলির বন্ধ ডানলপ কারখানার মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্বাচনী জনসভা। হাওড়ার উদয়নারায়ণপুরের কানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি প্রকল্পের টাকায় রাস্তা না হওয়ায় প্রতিবাদে গ্রামবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ। আসবো বিস্তারিত খবরে। জল্পনার শেষ। অবশেষে হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সহ সভাপতি সুরেশ সাউ বিজেপির দলীয় পতাকা ছেড়ে ডানলপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তুলে নিলেন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। অনেক কষ্ট করে দল করেছিলেন, মন্তব্য সুরেশ সাউয়ের। আপদ বিদায় হয়েছে বলে কটাক্ষ বিজেপি প্রার্থী সুবীর নাগের। গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল হুগলির রাজনীতিতে। হুগলি জেলার সাংগঠনিক বিজেপি সহসভাপতি সুরেশ সাউ কি তৃণমূলে যোগ দিচ্ছেন। অবশেষে এদিন ডানলপ মাঠে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সুরেশ সাউ। তার সঙ্গে আরো বেশ কয়েকজন বিজেপির কর্মীও যোগ দেন তৃণমূলে। রবিবার হুগলির ডানলপ মাঠে প্রার্থীদের সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সুরেশের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন অভিষেক। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সুরেশের গলায় উত্তরীয় পরিয়ে দেন। অভিষেকের সামনেই বিখ্যাত এক হিন্দি সিনেমার ডায়লগও বলতে শোনা যায় সুরেশকে। কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে অভিষেকের লড়াইকে তিনি বিখ্যাত হিন্দি সিনেমার হিরো সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, হুগলিতে একটা আসনও বিজেপি পাবে না। আগামী দিনে বিজেপিতে পতাকা ধরার লোক থাকবে না, আর উল্টো দিকে আরো অনেক অনেক মানুষ তৃণমূলের পতাকা ধরবে। কি বলছেন বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করে নব্য তৃণমূল কর্মী সুরেশ সাউ, শুনুন। যখন এই ফোনটা অনেক আগে করা উচিত ছিল, সংশোধন অনেক আগে করা উচিত ছিল, আর এই সংশোধনগুলো হলো না। যার ফল শুধু আজকে আমি বলে নয়, আগামী দিন দলের পতাকা ধরার লোক খুঁজতে হবে। প্রত্যেকটা বিষয়ে যেগুলো আপনারা দেখেছেন সেগুলো সব মানুষের জন্য। মানুষের জন্য যতদূর যেতে হয়, আমি এরকম যা পরিস্থিতি দেখছি, মামাটি সরকার যতটুকু এগোচ্ছে আমাদের নজরে সেরকম সরকার কোন রাজ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যদিও সুরেশের চলে যাওয়াকে আপদ বিদায় হয়েছে বলে মনে করেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। সুবীর নাগ বলেন, লোকসভা ভোটের আগে থেকেই দল বিরোধী কাজ করছিল সে। অনেকদিন ধরেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ ছিল। তার আয়, তার সম্পদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সুরেশ সম্পর্কে চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ, শুনুন। আপদ বিদেয় হয়েছে, এর থেকে আমার একটাই ট্যাগ লাইন, আপদ বিদেয় হয়েছে। খুব ভালো লাগলো, কারণ আমার কোথাও একটা মনে হতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনফরমেটিভ। আমার পার্টির পক্ষ থেকে যদি বলতে হয়, আমি বলবো আপদ বিদেয় হলো। তার কারণ সে কোনোদিনই পার্টির সম্পদ ছিল না। গত লোকসভা নির্বাচনে লকেট চ্যাটার্জি হারবার কতগুলো কারণের মধ্যে মূল কারণ ছিল এদের বিরোধিতা। পার্টি নেতৃত্ব, রাজ্য এবং কেন্দ্র
সবসময় আমার পাশে ছিল, আমি সবসময় দলের পাশে ছিলাম। দল আমার কাছে শেষ কথা, আগে আমার দেশ, তারপর আমার দল, তারপর আমার ব্যক্তি ইমেজ। হতে পারে কিছু সময় হয়তো রাজনৈতিকভাবে আমি ফোকাসের বাইরে ছিলাম, কিন্তু আদর্শে টিকে থাকলে দল সবসময় কাউকে না কাউকে কিছুভাবে দেখেছে। আর আমার দলের প্রতি বিশ্বাস ছিল, আস্থা ছিল, তাই আমি এতদিন লড়াইয়ে টিকে থাকতে পেরেছিলাম। আর যারা এত ক্ষমতাসীন, এত কিছু, যে ব্যক্তিকে নিয়ে এত আলোচনা, এখনো তো 15 দিন হয়নি যে আমি প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছি। আর একটা প্রার্থী, তার পরিচিত তো অনেক প্রার্থী হয়েছে, তা শুধুমাত্র একটা বিধানসভার প্রার্থীর জন্য দলত্যাগ, তাহলে তার রাজনৈতিক আইডিওলজি কি? আমার যা মনে হয় তিনি বুঝতে পেরেছিলেন বিজেপিতে থেকে তার ব্যবসাটা আর চলবে না। তিনি একবার বলেছেন যে আমার ব্যবসা ক্ষতি হয়ে যাচ্ছে। তার ব্যবসার যদি ক্ষতি হয়ে থাকে, আমি জাস্ট তাকে একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে। তিনি বিজেপির আমাদের টার্মের পর তিনি বিজেপির সাধারণ সম্পাদক এবং যুব সভাপতি হওয়ার পর দেখা যায় তার বেড়ার বাড়ি বিশাল অট্টালিকায় পরিণত হয়েছে। তিনি কি ব্যবসা করেন একটু যদি তিনি আপনাদের মাধ্যমে, মিডিয়া বা সমাজ মাধ্যমে জানান, আমার কার্যকর্তারা মনে হবে যে না, তার সত্যিই কিছু আছে। এবং শুধু তাই নয়, ইনকাম ট্যাক্স রিটার্নটাও তিনি যেন একবার সমাজ মাধ্যমে দেন, আমরা বুঝবো যে কষ্টার্জিত পয়সায় সে তার এই ইমারতকে খাড়া করেছে। এটা যেন না দেখতে হয়, তিনি যদি দেখাতে না পারেন, তাহলে আমাদের কাছে এটাই মনে হবে যে তিনি বেইমানির পয়সা এগুলো করেছেন, পার্টিকে বিক্রি করে দিয়েছেন। তাকে যে আদেশ বা নির্দেশ ওদিক থেকে দেয়া হতো, তিনি বিজেপিতে ছিলেন, কিন্তু তৃণমূলের কথায় তিনি বিজেপিকে পরিচালিত করেছেন। আপনারাও জানেন, আমি কারোর ব্যক্তিগত নাম বলতে চাই না। এ বেরিয়ে গেছে বলে আপনারা আগেও আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন, আমি বলিনি একটাই কারণ, যতক্ষণ সে দলে ছিল আমার তার বিরুদ্ধে বলবার কিচ্ছু নেই। কিন্তু সে দলের ক্ষতি করেছে, দল তাকে রিজেক্ট করেছে। আমার মনে হয় এই ধরনের ব্যক্তি দলে যদি থাকতো, হয়তো আমাদের অন্যান্য বিধানসভায় কিছু আরও সমস্যা হতো। চলে গেছে, আমার মনে হয় দল আরও শক্তিশালী হবে। এক কথায় বলা যেতে পারে চুঁচুড়ার রাজনীতি এবং ভোটের লড়াই বেশ জমজমাট। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে গুলি চালানোর ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে একজনকে। ধৃতের কাছ থেকে উদ্ধার 5টি আগ্নেয়াস্ত্র এবং 5টি কার্তুজ। উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ডের ছোট শ্রীরামপুর এলাকায় গত 9 মার্চ অমিত কুমার সাউ নামে এক বিজেপি কর্মীর বাড়িতে গুলি চালায় স্থানীয় সুজিত চৌধুরী ওরফে কালুয়া। সেই ঘটনায় শনিবার রাতে ভাটপাড়া 35 নম্বর ওয়ার্ডের ছোট শ্রীরামপুর থেকে ভাটপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে। এদিন ধৃতের কাছ থেকে আরও 5টি আগ্নেয়াস্ত্র এবং 5টি কার্তুজ উদ্ধার হয়েছে। অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হয় ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। জমজ শহর হুগলি চুঁচুড়া, নানান ঐতিহ্যে সমাদৃত চুঁচুড়া। চতুর্মুখী লড়াই দেখছে চুঁচুড়া বিধানসভার ভোটাররা। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তালডাঙ্গায় প্রচার জনসভা বাবুল সুপ্রিয়র। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে জিতিয়ে আনতে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিদিনই পালা করে প্রার্থীকে নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা এলাকা এলাকায় ঘুরছেন, বড় বড় সভাও করছেন। শনিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী প্রচারে চুঁচুড়ায় ঘুরে গেলেন সঙ্গীত শিল্পী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য বাবুল সুপ্রিয়। এদিন তিনি তাকে নিয়ে রোড শো করেন এবং পথসভাও করেন। কি বলছেন বাবুল সুপ্রিয় চুঁচুড়া এসে চুঁচুড়া সম্পর্কে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সম্পর্কে শুনুন। এনার্জি কেবিনে আমি মোগলাই পরোটা খেতাম, টাওয়ার ভিউতে কাটলেট খেতাম। টাওয়ার ভিউতে তখন 1 টাকা 25 পয়সা কাটলেটের দাম ছিল। আমার ঠাকুমার সঙ্গে আসতাম, অনেক সময় 6টা 7টাও খেতাম। আমাদের ওখানে সন্ধ্যাশ্রী সুইটস, আমি জানি না এখন আছে কি না, সন্ধ্যাশ্রী সুইটের হানিডু খুব ভালো মিষ্টি হতো, সবুজ রঙের, সেটাও খেতাম। আর এটা আমার নিজের পাড়া, আমি কোনটা বলবো, এখানে কোন দোকান থেকে রসগোল্লাটা সলিড হয়, কোন দোকানে সিঙ্গারাটা ভালো, সবটাই জানি। এই রাস্তায় কত শত কিলোমিটার আমি চালিয়েছি, খুব ভালো লাগলো আবার এখানে আসতে পেরে। একটু ভাইয়ের মতো, এটা ওর মঞ্চ। আমি বললাম একটু গাড়িতে বসে চলো তোমাকে একটু নিয়ে যাই। নিজে গাড়ি চালালে? আমি সবসময় নিজেই গাড়ি চালাই, বেশিরভাগ সময় নিজেই চালাই। আমার গাড়ি চালানোটা আমার শখ। আর ও একটা ফেসবুক লাইভ
করতে চাইছিল, সেটা গাড়িতে বসে আরও ভালো করে করতে পারলো। তো ইটস আ প্লেজার, আমার ছোটো ভাই বাড়িতে বসাতে ভালোই লাগে। অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য তার নির্বাচনী প্রচারে বাবুল সুপ্রিয়র মতন একজন মানুষকে পেয়ে আপ্লুত। তিনি কি বলছেন এ সম্পর্কে শুনবো। খুবই ভালো লাগছে। দেখুন, তিনি তো শুধু সাংসদ না, একাধারে ভারত বিখ্যাত একজন গায়কও, তারই সঙ্গে আমাদের প্রাক্তন মন্ত্রীও। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা একটা বাড়তি পাওনা, একটা বাড়তি প্রাপ্তি, যাই বলুন না কেন। তো খুবই ভালো লেগেছে। এবং শুধু সেটা নয়, গোটা মিছিল জুড়ে যে চুঁচুড়ার মানুষের বাঁদিকে শহর, ডান দিকে কোদালিয়া, মাঝখান থেকে বেরিয়ে গেছে রাস্তা, তাই দুধারে মানুষের যে সমর্থন, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা দেখলাম, সেটা সত্যি আপ্লুত করছে প্রতিদিন। আমরা বারবার বলি না, মা মাটি মানুষ, এটার একটা অর্থ আছে। ধরুন, আমি আপনাকে বলছি, এই রাস্তাতেই যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ, ইভেন শুভেন্দু অধিকারীর মিছিল হয়, ও গাড়িতে, উঠকোলা গাড়িতে থাকবে, ও নামবে গাড়ি থেকে? নামবে? অমিত শাহ, নরেন্দ্র মোদী তো বাদই দিন, নামবে? মমতা ব্যানার্জিকে আজ অবধি একটা দৃশ্য আমায় বলুন, গত 15 বছরের, মমতা ব্যানার্জি গাড়ির ওপর উঠে হাত নাড়তে নাড়তে যাচ্ছেন, একটা দৃশ্য কেউ দেখেছেন? একটা। ওরা রথে আর দিদি পথে, তাই দিদি যেতে আর ওরা হারে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নির্বাচনী প্রচারে মিঠুন চক্রবর্তী। আসানসোলের বারাবণীতে দলীয় প্রার্থীর প্রচারে আসেন তিনি। আসানসোলের বারাবণীতে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। এদিন বারাবণীর বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে খাসকোটি মোড় থেকে দোমহানি পর্যন্ত রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে হুগলির বন্ধ ডানলপ কারখানার মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্বাচনী জনসভা। হাওড়ার উদয়নারায়ণপুরের কানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি প্রকল্পের টাকায় রাস্তা না হওয়ায় প্রতিবাদে গ্রামবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে।
হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিহাটের চাঁদনি মোড়ে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে এসে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসআইআর কর্মসূচিতে নাম বাদ সহ প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান। ভোটার তালিকা থেকে 27 লক্ষ নাম বাতিল নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে জগৎবল্লভপুরের মুন্সিরহাট চাঁদনি মোড়ে তৃণমূলের একটি নির্বাচনী জনসভায় তিনি বলেন, ট্রাইব্যুনালের পর ওইসব ভোটারদের নাম থাকবে কিনা তা ঠিক করবে সুপ্রিম কোর্ট। তবে এই ঘটনার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চেয়েছিলেন এসআইআর এর মাধ্যমে অবৈধ ভোটারদের নাম বাদ দিতে। একথা উল্লেখ করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো কি বলছেন শুনবো। নরেন্দ্র মোদী সবচেয়ে জায়গায় ভয় পেয়েছে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। জানে মমতা বন্দ্যোপাধ্যায় 230টা সিট নিয়ে জিতে এলে ও ভারতবর্ষের আগামী দিনে প্রধানমন্ত্রী থাকবে না। যে দুটো ক্র্যাচ আছে না, ক্র্যাচ একটার পর একটা পড়তে থাকবে, আর ভারতবর্ষের লোকসভা শুরু হয়ে যাবে ইলেকশন। আপনারা 420 গিরি কথাবার্তা। অমিত শাহের মতো ওই যে বললাম, অমিত শাহকে রাঁচিতে পুতলে করাচিতে গাছে বেরোবে। সবচেয়ে বড় গুন্ডা যাদের রয়েছে সেটা হচ্ছে বিজেপি। সবচেয়ে বড় লুটেরা যারা রয়েছে বিজেপি, সবচেয়ে বেশি করাপ্টেড যারা রয়েছে তারা বিজেপিতে রয়েছে। এসব হচ্ছে তাদের নেতা। এই তো এসে বিদ্যাসাগরের সেতু ভেঙেছে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, আরও কি কত কি করবে। যারা বাঙালিকে চেনে না, যারা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ সন্ন্যাস বলে, বঙ্কিম দা বলে কথা বলে, যারা বাঙালিকে ঘৃণা করে, যারা বাংলাকে সহ্য করতে পারে না, ওরা বলছে যে অমিত শাহ আর নরেন্দ্র মোদী তারা গুজরাটি, তারা বাঙালিকে কন্ট্রোল করবে। এটা তো হতে পারে না। দীপকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলিতে 4টি বিধানসভার মধ্যে অন্যতম বড় ও উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ চুঁচুড়া বিধানসভা। কয়েকদিন আগে হুগলিতে দলীয় প্রার্থীদের হয়ে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির ডানলপ মাঠে সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বসুর সমর্থনে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলির 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে চুঁচুড়া বিধানসভা অন্যতম। এই বিধানসভা সবথেকে বড় বিধানসভা। চতুর্মুখী লড়াই এই বিধানসভা কেন্দ্রে। শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী যুবকদের মুখ দেবাংশু ভট্টাচার্য, অন্যদিকে বিজেপির প্রার্থী দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং বিভিন্ন সময় জেলা সহ রাজ্যের বিজেপির নানান দায়িত্ব সামলানো সুবীর নাগ, বামফ্রন্ট মনোনীত ফর ব্লক প্রার্থী সুনীল সাহা, আর জাতীয় কংগ্রেসের প্রার্থী দীর্ঘদিনের লড়াকু কংগ্রেস কর্মী মইনুল হক। স্বাভাবিক কারণে চুঁচুড়া বিধানসভার লড়াই বেশ জমজমাট। হলপ করে কেউই বলতে পারবে না যে আমিই জিতব। এই অবস্থায় দাঁড়িয়ে শাসক দলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যকে জিতিয়ে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। এদিন চুঁচুড়া বিধানসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বসুর সমর্থনে বন্ধ হয়ে যাওয়া হুগলির ডানলপ কারখানার ময়দানে নির্বাচনী সভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুই কেন্দ্রের প্রার্থী ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যের মাঝে দুই প্রার্থীকে হাত তুলে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে ভোট দেওয়ার আবেদন রাখেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি এদিনও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বক্তব্য রাখেন। কি বলছেন তিনি শুনুন। যদি সব থেকে বেশি অত্যাচার কেউ করে থাকে, বিজেপির উত্তরপ্রদেশের সরকার করেছে, মধ্যপ্রদেশের সরকার করেছে, রাজস্থানের সরকার করেছে। মহিলাদের উপর সব থেকে বেশি অত্যাচারে গোল্ড মেডেল বিজেপির, সিলভার মেডেল বিজেপির, আর ব্রোঞ্জ মেডেল বিজেপির। আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে বিজেপি আমাকে জেলে ঢুকিয়ে দেখাক কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, এই বিজেপি হচ্ছে সেরকম। জানেন 2 লাখ টাকা রাখুন, এই বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে চিট ফান্ডের লিফলেট। আমরা এই বাংলায় একদার সম্প্রীতির মধ্যে বেঁচে থাকি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখি, বৈচিত্র্যের মধ্যে একদার মূল মন্ত্রে বিশ্বাস করি। বিশ্বাস করেছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের দিদি 5টা প্রতিজ্ঞার কথা বলে, হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার। 2 নম্বর প্রতিজ্ঞা, আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত ঘর বাড়ি রয়েছে প্রত্যেকের বাড়িতে 26 থেকে 31-এর মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের মামাটি মানুষ সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। জোর কদমে প্রচার চালাচ্ছেন, জেতার বিষয়ে আশাবাদী, বাধা হবে না কোনো কিছুই। LMCL নিউজের প্রতিনিধির সাথে এমনই আলোচনা করলেন
চুঁচুড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী মইনুল হক। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা কেন্দ্র চুঁচুড়া বিধানসভা কেন্দ্র। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে, চতুর্মুখী লড়াই। এই প্রখর রোদের তাপেও মইনুল হক বিভিন্ন এলাকায় ঘুরছেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। তারই ফাঁকে সময় করে আমাদের LMCL নিউজের সঙ্গে মইনুল হক। একটা বড় হোর্ডিং পড়েছে চুঁচুড়া শহরে, ঘড়ির মোড়, ব্যানার্জি কেবিনের উল্টো দিকে। তাতে লিখছে হুগলির প্রাণ, আর কি লিখছে ঘরের ছেলে। চুঁচুড়া বিধানসভার কোন গ্রামের, কোন শহরের, কোন ওয়ার্ডে ওনার বাপ ঠাকুরদা থাকতেন বা উনি থাকতেন, সেই জমির দাগ খতিয়ান কি, হোল্ডিং নাম্বার কি, এটা চুঁচুড়ার মানুষকে জানিয়ে দিলেই পরিষ্কার হয়ে যায়। এই বিতর্কে যাওয়ার কোনো দরকার নেই। ঘরের ছেলে লিখে মানুষকে বোকা বানানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পরিষ্কার বলতে পারতো, আমি কাজের মধ্যে দিয়ে আমি চুঁচুড়া শহরের প্রত্যেকটা মানুষের ঘরের ছেলে প্রমাণ করে ছাড়বো, কাজের মধ্যে দিয়ে বলতে পারতেন। কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেন্দ্রীয় সরকার কখনো NRCর নামে, কখনো SIR এর নামে, কখনো CA এর নামে গোটা দেশের মানুষের সাথে পশ্চিম বাংলায় যারা ছিন্নমূল উদ্বাস্তু, বিশেষ করে তাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। কিন্তু যতদিন লৌহ মানবী ইন্দিরা গান্ধী এবং তার দলের সরকার দিল্লির বুকে ক্ষমতায় ছিল, ততদিন এই ছিন্নমূল উদ্বাস্তু মানুষগুলোকে কিন্তু রাতের ঘুম উড়িয়ে ফেলতে হয়নি। তারা নিশ্চিন্তে নিরাপদে রাতের ঘুমটা দিতে পারতেন। কারণ ইন্দিরা গান্ধী একটা মানুষ, যে মানুষটা কঠোর সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা পাকিস্তানের রক্তচক্ষুকে উপেক্ষা করে পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দিয়েছেন। 90,000 পাক সেনাকে গ্রেপ্তার করেছেন। 7 লক্ষের উপর বাংলাদেশের শরণার্থীকে, পূর্ব পাকিস্তানের শরণার্থীকে নিজের আঁচলের তলায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা দিয়ে আশ্রয় দিয়েছেন। একটা স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছেন। আর কি করেছেন? একটা সেনা প্রধান আত্মসমর্পণ করছে ভারতবর্ষের সেনা প্রধানের কাছে। এর থেকে গৌরবের, এর থেকে আনন্দের পশ্চিম বাংলার বাঙালি মানুষের কাছে অন্য কিছু আছে নাকি? LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হাওড়ার উদয়নারায়ণপুরের কানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি প্রকল্পের টাকায় রাস্তা না হওয়ায় প্রতিবাদে গ্রামবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system
proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। ভোটের বালায় বড় বিষম। 2026-এ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে বেরিয়ে নানান কাজ করছেন। সে ঘুটে দেওয়া হোক বা রান্না করা বা অন্য কোনো কাজ, কিছুতেই পিছু পা হচ্ছেন না তারা। তেমনি শিবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর রানা চট্টোপাধ্যায় প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়া এক মহিলার চিকিৎসা করলেন। রবিবাসরীয় নির্বাচনী প্রচারের মধ্যেই অসুস্থ এক মহিলার চিকিৎসা করলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চিকিৎসক রানা চট্টোপাধ্যায়। এদিন সকালে ঘটনাটি জগাছা থানার অন্তর্গত ধারসা শেঠপাড়ায় ঘটে। এলাকার বাসিন্দারা জানান, স্থানীয় ক্লাবের উদ্যোগে সেখানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ওই রক্তদান শিবিরে অনেক মানুষ রক্ত দিচ্ছিলেন। সেই সময় বর্ণালী হালদার নামে এক মহিলা রক্তদানের পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সেই খবর পেয়ে পেশায় শিশু চিকিৎসক এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রানা চট্টোপাধ্যায় ওই রক্তদান শিবিরে পৌঁছন। উদ্যোক্তারা মহিলার অসুস্থতার কথা তাকে জানালে রানা চট্টোপাধ্যায় নিজের ব্যাগ থেকে স্ট্রেতো বের করে ওই শিবিরে তার চিকিৎসা শুরু করেন। তাকে নিজের হাতে ওআরএসও খাইয়ে দেন। এতে খুশি ওই মহিলা এবং রক্তদান শিবিরের উদ্যোক্তারা। এদিনের এই প্রচার এবং চিকিৎসা সম্পর্কে তৃণমূল কংগ্রেস প্রার্থী রানা চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। সাধারণ মানে মানুষের চোখ মুখ বলে দিচ্ছে যে জেতা আমাদের নিশ্চিত, মানে চৌঠা মে সবুজ আবির খেলা আমাদের নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। দেখো এই যে গল্পটা পরিবর্তনে ওনারা বিজেপি তো বারবার বলে যাচ্ছে, সে তুমি 21 বলো 24 বলো সব রেজাল্টেই দেখেছো ধরাশায়ী হয়ে গেছে তারা। এই আপকে বার 200 পার এইসব গল্প অনেক শুনেছি, সেখানে 77-এ এসে ঠেকেছে এবং এবার 50-এর নিচে এসে তারা ঠেকবেন। এখন দেখো একটা এজেন্ডা তো লাগে ভোট করতে গেলে, কোনো উন্নয়ন নেই ওদের বিভাজনের রাজনীতি মানুষ খাচ্ছে না, তো ওনাদেরকে এইগুলো বলতে হবে যে হ্যাঁ সবই আমরা জিতবো। ওনারা তো প্রত্যেকবারই জিতছেন, 21-এও জিতেছিলেন, 24-এও জিতেছিলেন, আর 26-এও ওই জেতাই দেখবেন আরও ধাপাস করে পড়বেন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলি গ্রীষ্মকালীন এবং নির্বাচন সময়কালীন রক্তাল্পতা দূর করতে তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। এমনই নামাঙ্কিত চুচুড়া শিল ঠাকুর বাড়ির ব্যবস্থাপনার এবং দ্য থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে স্বেচ্ছায় রক্তদান শিবির। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগে আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল চুচুড়ার ঘুটিয়া বাজার শিল ঠাকুরবাড়ির সদস্যরা। শিল ঠাকুরবাড়ির ব্যবস্থাপনায় এবং দ্য থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিল ঠাকুরবাড়ির মন্দির প্রাঙ্গণে। গ্রীষ্মকালীন এবং নির্বাচনী আবহাওয়ায় রাজ্যে ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতেই এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা যায়। বর্তমান সময়ে রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তাল্পতার কথা মাথায় রেখেই এদিন অনেকেই তাদের দেহের অমূল্য সম্পদ রক্ত স্বেচ্ছায় দান করতে এগিয়ে আসেন। কি জানানো হচ্ছে চুচুড়ার ঘুটিয়া বাজার শিল ঠাকুরবাড়ির এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন সম্পর্কে শুনুন। অনেক দিনের আমাদের সুপ্ত ইচ্ছা আজকে কিন্তু বাস্তবায়িত হলো। থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়া এবং শিল ঠাকুরবাড়ি ঘুটিয়া বাজার তার উদ্যোগে আমাদের এই রক্তদান শিবির শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু সেরকম সাড়া কিন্তু পাইনি, কিন্তু নাগরিকবৃন্দ আস্তে আস্তে কিন্তু এই প্রয়াসে ব্রতী হয়েছে এবং তার থেকে বড় কথা হলো যে প্রয়াস থ্যালাসেমিয়া পেশেন্টের এক বিন্দু রক্ত যে কোনো মুহূর্তে কিন্তু একটা মুমূর্ষু ব্যক্তিকে কিন্তু
প্রাণ ফিরিয়ে দিতে পারে, সেইটা কিন্তু আমরা করে দেখালাম। এবং আস্তে আস্তে আমাদের রক্তদাতার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে এবং আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করব সামনে বছরের দিকে এগিয়ে যেতে, যেখানে কিন্তু একটা থ্যালাসেমিয়া রোগীদের প্রাণ কিন্তু যাতে বিসর্জন দিতে না হয়। প্রিয়াশা পাল সরকারের সঙ্গে নূপুর রায় রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার উদয়নারায়ণপুরের কানপুর পঞ্চায়েতের সরকারি প্রকল্পের টাকায় রাস্তার কাজ কিছুটা হওয়ার পর বন্ধ হয়ে রয়েছে, আর তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল 9টা নাগাদ হাওড়ার উদয়নারায়ণপুরের কানপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে স্থানীয় গ্রামবাসীরা পথ অবরোধ শুরু করেন। তাদের অভিযোগ, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ওই গ্রামের রাস্তা নির্মাণের জন্য প্রায় 4 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু কিছুটা কাজ হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। এই নিয়ে তাদের ক্ষোভের পারও চড়তে থাকে। তাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ বরজাহানকে জানানো সত্ত্বেও তিনি কাজের কাজ কিছুই করেননি। নানান অছিলা তাদের দীর্ঘদিন ঘোরাতে থাকেন, আর এরই প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসে পেরো থানার পুলিশ, র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা। পুলিশ এসে অবরোধকারীদের ওপর লাঠি চালালে গ্রামবাসীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ দ্রুত রাস্তা থেকে কাঠের গুঁড়ি এবং পাথর সরিয়ে যান চলাচল শুরু করে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ, সেই কানপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ বরজাহান যাবতীয় অভিযোগ অস্বীকার করে কি বলছেন তিনি, শুনুন। পাওয়া যায়নি, একটা এই গ্রামে একটা জীবনে ঘর আসেনি, কি করে থাকবো? আমাদের ঘর দর কিছু নেই, আমরা টালির ঘরে আমরা হয়ে করছি, মাটির ঘরে। কেন হয় না? আপনারা কোন দল করেন? আমরা এই তৃণমূল। হ্যাঁ, জয়ফুল। আপনাদের পঞ্চায়েত কিছু কাজ করেনি? না, কোনো কাজ করেনি। সমীর কুমার পাজা 4 লক্ষ টাকার দুর্নীতির কথা যারা বলেছে, সেটা যদি তাদের কাছে এভিডেন্স থাকে সে নিশ্চিত দেবে, পুলিশ প্রশাসন আছে তার জন্য। কিন্তু ঘটনা হচ্ছে, আপনাকে একটা কথা বলি, আপনি কথাটা কাটবেন না যেন। নারায়ণপুর যে গ্রাম, ওই গ্রামের সমস্ত মানুষ ভালো। হাতে গোনা 3 থেকে 4 জন ছেলে যারা ISF সমর্থিত, তারা বিভিন্ন সময় আমাদের সঙ্গে থাকবে, নির্বাচন এলেই এই ধরনের কার্যকলাপ এদের মধ্যে থাকে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার বাসিন্দা রুদ্রনীল ঘোষ শিবপুর বিধানসভায় প্রচার করছেন জোর কদমে। নিকাশি নালা অপরিষ্কার নিয়ে তৃণমূল কংগ্রেসকে বেঁধেন বিজেপি প্রার্থী। হাওড়া শিবপুর বিধানসভার ধারসা পঞ্চাননতলা এলাকায় শিব মন্দিরে পুজো দিয়ে রবিবার সরিয়ে প্রচারে বেরিয়ে পড়লেন শিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। এলাকার মানুষ বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে আগের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন, নিকাশি এবং বেহাল রাস্তা থেকে শুরু করে। তাই এবারে পরিবর্তন চাই এলাকার মানুষজন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 48%। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।